মুফাসসিরিনে কেরাম এই রূপ বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের গলায় বারবার পুষ দিতে লাগলেন, কিন্তু কি ব্যাপার গলা তো কাটে না। তখন ইসমাইল বলল, পিতা, প্রাণের পিতা আমার, সন্তানের প্রতি মহাব্বতের কারণে আপনি সঠিকভাবে ছুরি চালাইতে পারছেন না। ও পিতা, আমার পরনের জামাটা খুলে আপনার দুইটা চোখ বেঁধে নিন। সন্তানকে না দেখতে পেলে আপনার সন্তানের প্রতি মোহাব্বত আসবে না, সন্তানের প্রতি মায়া লাগবে না। ও পিতা, আপনি আমার পরনের কাপড়টা দিয়ে আপনার দুইটা চক্ষু বাঁধিয়া নিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরনের কাপড় দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের কাপড় দেয়া চক্ষু বেঁধে নিলেন। এবার ছুরি চালানোর জন্য ঝুঁকালেন। তখনই আবার আকাশ থেকে জিব্রাইল আমিন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইল আমিন ফেরেশতা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বাঁধা, তিনি বুঝতে পারেননি কি হয়েছে। এই নির্জন প্রান্তরে কেমন আওয়াজ দিল। তিনি ছুরি চালানো থামিয়ে দিয়ে ভাবতে লাগলেন। এই সুযোগে জিব্রাইল আমিন ফেরেশতা বেহেশত থেকে আনিত দুম্বাটি ইসমাইলকে সেখান থেকে সরিয়ে সেই দুম্বাটি ইসমাইলের জায়গায়, ইসমাইলের স্থানে রাখিয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো চক্ষু বাঁধা, তিনি বুঝতে পারেননি কি হয়ে গেছে। তিনি পুত্র মনে করে দুম্বার গলায় ছুরি চালিয়ে দিলেন। এবার ছুরি কাজ করলো, গলা কেটে গল গল করে গরম রক্ত প্রবাহিত হয়ে ইব্রাহিমের হাত ভিজে গেল। পুত্র কুরবানি সমাপ্ত হয়েছে ভেবে তিনি চোখের বাঁধন খুলে ফেললেন। দেখলেন ছেলের জায়গায় দুম্বা জবাই হয়ে পড়ে আছে, আর পাশে প্রশান্ত মনে সন্তান পুত্র পিতার দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মহা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিল্লাহিল হামদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলেন এবং সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। ওরে উম্মতের দল, এই কুরবানি মানব সৃষ্টির প্রথম লগ্ন থেকে এই কুরবানির বিধান এসেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও পশু কুরবানির বিধান ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল দুম্বা কুরবানি করেছিল। এই বিষয়টি একটি বিখ্যাত ঘটনা হয়ে ইতিহাসের পাতায় রয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র কুরবানির এই বিধানটি ক্ষণিকের পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র কুরবানির বিধান মানসুখ করে দিলেন, রহিত করে দিলেন, বাতিল করে দিলেন। তখন থেকেই মুসলমানেরা পশু দুম্বা ছাগল গরু কুরবানি করে আসতেছে। এই কুরবানির কত ফজিলত, এই কুরবানির কত ফায়দা। নবীর সাহাবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কুরবানির হাকিকত কি? আল্লাহর নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবীরা আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ,
কি লাভ, আমাদের কি ফায়দা? আল্লাহর নবী বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, এর প্রতিটি পশমেই নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, দুম্বা ও বেড়ার পশমের বেলাও কি? আল্লাহর হাবিব বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, দুম্বা ও বেড়ার পশমের ক্ষেত্রেও নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান চিন্তা করুন, পশুর পশমে পশমে নেকি, এই নেকি অর্জন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে আমল করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইখলাস পূর্ণ নিয়ত অনুযায়ী আমল করা লাগবে। কুরবানি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আমি রবের জন্য। সুতরাং নামাজ পড়তে হবে রবের জন্য, কুরবানি করতে হবে রবের জন্য, যাকাত দিতে হবে রবের জন্য। বান্দার আমল যদি রবের জন্য হয়, আল্লাহর জন্য উদ্দেশ্য হয়, তাহলে প্রতি আমল আল্লাহর হাবিব বলেন যদি বান্দা একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেক আমলের বদলায় 10টা নেক আমল দান, নেক আমলের সব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেক আমলের বদলায়, একটা নেক আমলের পরিবর্তে তাকে 10টা নেক আমল দান করবেন। এবং বলতেছিলাম কুরবানি, এই কুরবানির তাগিদে মায়ার নবী বলেন মান ওয়াজাদা সাআতাল লিআইয়ুদহিয়া ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি না করবে সে যেন নামাজে শরীক না হয়, সে যেন আমাদের সাথে নামাজে শরীক না হয়। মায়ার নবী এতই তাগিদ করেছেন। আল্লাহর হাবিব আরো বলেন এই কুরবানি কয়দিন করা যাবে? 10 জিলহজ কুরবানি করুন, ঈদুল আজহার দিন কুরবানি করুন। নবীর সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল আদহি ইয়াউমানি বাদা ইয়াউমিল আদহা, ঈদুল আজহার দিন কুরবানি করুন, রক্ত প্রবাহিত করুন, এরপরে আরো 2 দিন কুরবানি করা চলে, 11-12 তারিখ কুরবানি করা চলে। এই কুরবানির কত ফজিলত! আল্লাহর হাবিব আরো বলেন মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আজহার দিন কুরবানি করুন, রক্ত প্রবাহিত করুন ব্যতীত বনি আদমের অন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় নয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন সেই জীব, শিং, লোম এবং খুরশ উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। আল্লাহর হাবিব বলেন কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই, মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা কুরবানি করে সন্তুষ্ট হও। এই কুরবানির উদ্দেশ্য হলো পরকালের জিন্দেগিতে উপকৃত হওয়া, পরকালের উদ্দেশ্যেই কুরবানি করতে হবে।
যদি পরকালের উদ্দেশ্যে কুরবানি করা হয় তবে এর প্রতিক্রিয়া হিসেবে দুনিয়ার জিন্দেগিতেও আমরা উপকৃত হয়ে থাকব, উপকৃত হওয়া যায়। যেমন এর দ্বারা বালা মুসিবত দূর হয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা গাছের ডাল ভেঙে আপনার মাথায় পড়তে পারতো, এটা আপনার মাথায় না পড়ে আপনার থেকে এটা কাইটা যায়। বা আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রোড অ্যাক্সিডেন্ট করতে পারতেন, অটো বা মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করতে পারতেন। এমন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিল। বা আপনি বৃষ্টির মধ্যে ভিজতেছেন, কোথাও যাচ্ছেন, এমন সময় ঠাডা পড়ে আপনি মারা যাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করা, দান খায়রাত করা, এর ফলে এমন বড় বড় আকস্মিক বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচায় দেন। তাছাড়া আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মজবুত হয়, রোগ ব্যাধি দূর হয়, শরীর সুস্থ থাকে এবং হায়াতের মধ্যে বরকত হয়, নেক হায়াত বাড়ায়া যায়, আয়ু বৃদ্ধি পায়। এজন্য এই কুরবানি করতে হবে। যাদের কাছে 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব।